আমাদের সমাজে অনেক মানুষকে দেখবেন যারা নামাজ পড়ে কিন্তু রুকুতে গিয়ে কি বলতে হয় এইটা পারে না, সেজদাতে গিয়ে কি বলতে হয় এটা বলতে পারে না, এবং এই নামাজের টোটালি নিয়মকানুন কিন্তু তারা জানে না। তো আমার চ্যানেলে আমি নিয়মিত প্রায় চেষ্টা করি নামাজের বিভিন্ন নিয়মকানুন বিষয় নিয়ে আলোচনা করার। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব রুকুর তাসবিহ। তথা আমরা যে আল্লাহু আকবার বলে রুকুতে যাই, তো রুকুতে গিয়ে কোন তাসবিহ পড়তে হয় দেখেন সুন্দর করে এই যেটা দেওয়া আছে, সুবহানা রাব্বিয়াল আযীম। আবারও বলছি, সুবহানা রাব্বিয়াল আযীম। যদিও এই বাক্যটা একেবারেই ছোট, তারপরেও অনেক মানুষ এই বাক্যটিও পারে না। আবার অনেকেই পারে, যারা পারে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা ভুল পড়ে, সঠিক উচ্চারণ পড়তে পারে না, যার কারণে দেখা যায় অর্থের বিকৃতি ঘটে যায়, এতে কিন্তু সমস্যা হয়। দেখেন তাহলে সুবহানা রাব্বিয়াল আযীম এটা রুকুতে আমরা বলার পরে রুকু থেকে উঠার তাসবিহ সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এরপরে যেটা পড়তে হয় আবার আল্লাহু আকবার বলে তাকবীরে গিয়ে বলতে হয়, যেটা সিজদার তাসবিহ বলা হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওয়ে আপনি কোন বিষয়ে জানতে চান, ইসলাম সম্পর্কে যদি আপনি জানতে আগ্রহী হন, কোনো বিষয়ে জানার থাকে, তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।